রাজনৈতিক কর্মী ছিল না, এরা ভাড়া করা 100 টাকা 200 টাকা এদেরকে ভাড়া করা যায়। আমি দায়িত্ব নিয়ে বলছি এই ভাড়াগুলো কারা করছে। আবার আমি রিপিট করছি, ছাত্র জনতা যারা ফ্যাসিবাদ স্বৈরাচারী বিরোধী আন্দোলনের সাথে ছিল তারা মব ভায়োলেন্স করতে পারেন না। সরকারকে এই বিষয়ে স্বচ্ছতার সঙ্গে মানুষের সামনে কথাগুলো পরিষ্কার করতে হবে। সাংবাদিকদের এখানে সেখানে ধরে একটা নেতিবাচক পরিবেশ সৃষ্টি করা, জুলাই গণ অভ্যুত্থানটাকে প্রশ্নবিদ্ধ করা এই সরকারের ম্যান্ডেট যে না, সেটাই সরকারকে বলতে হবে, পরিষ্কার করতে হবে। এখন সময় এসছে। মুক্তিযোদ্ধারা খুব ভয়ে আছে, এই বিষয়টা কি বলবেন? আমিও তো ভয়ে আছি। শুধু মুক্তিযোদ্ধারা ভয়ে আছে, আমি নিজে ভয়ে আছি। কারণ ওই যে বললাম, সরকারের একটা দ্বিচারিতা ভূমিকা পালন করছে, বিশেষ করে গত কয়েক মাস ধরে। আইদার আপনারা বলেন যে হ্যাঁ আমরা নিরপেক্ষই শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা থেকে বিদায় নিতে চান না, এই কারণেই যত অঘটন ঘটে, যত আয়নাঘর তৈরি হয়, যত ক্রসফায়ার গুম খুন হয়। তাহলে ডক্টর ইউনূসের সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে চাইছেন না কেন? কেন এত ধরনের অনিরাপদ দেশ? আমরা 3টা দিন বাংলাদেশের 20 কোটি মানুষ বেঁচে ছিল, কোনো সরকার ছিল না, কোথাও কোনো দুর্ঘটনা ঘটেছে, অঘটন ঘটেছে না, আমরা শান্তিতে ছিলাম। যত দিন যাচ্ছে আমরা অনিরাপদ বোধ করছি, কারণ কারো হুকুমত নাই এই সরকারের উপরে। অবিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকারকে শান্তিপূর্ণভাবে মর্যাদা সম্মানের সাথে বিদায় নিতে হবে। এর আর কোনো বিকল্প আমাদের সামনে ওনারা উপস্থিত রাখেন না। হ্যাঁ, আবার যেগুলো আরো হচ্ছে, তারেক ভাই যেগুলো বললেন আমি রিপিট করছি না। কথা হলো, মব হচ্ছে একটা ভায়োলেন্স। আমি চেষ্টা করি পরিষ্কার করার জন্য। মব ভায়োলেন্স বলে একটা শব্দ আছে যেটা সারা জীবন শুনে এসেছি। হঠাৎ করে 5ই আগস্ট এই জুলাই গণ অভ্যুত্থানের পরে কিছু কিছু মহল, কিছু কিছু পত্র পত্রিকায় এবং কোনো রাজনৈতিক দল থেকে মব জাস্টিস বলে একটা শব্দ আমাদের সাথে পরিচিত করা হলো। মব জাস্টিস বলে পৃথিবীতে কিছু নাই, মব ভায়োলেন্স করে। কোনটাকে ওনারা মব জাস্টিস মিথ্যা বলে কোনটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, এগুলো কিন্তু সাধারণ মানুষের মাথা থেকে আসে না। খুব বুদ্ধিমান, মানে ডিপ স্টেট পলিটিক্স বলে যে, সেসব মানুষের মাথা থেকে এসছে। যেটা নাকি প্রতিবাদ, বিক্ষোভ, রাজনৈতিক প্রতিবাদ, বিক্ষোভটাকে ওনারা ধামাচাপা দিল মব জাস্টিস না। তার বাসার সামনে তাকে হত্যা করার হুমকি, বিভিন্নভাবে তাকে হেনস্থা করা হচ্ছে এবং তিনি নিজে তার বক্তব্য, আমরা যে অনুমান করে বলছি তা না, তিনি আদালতে যে তার বক্তব্য পেশ করেছেন সাংবাদিকদের সামনে যে আমি আমার জীবনের অধিকার চাই, চলার অধিকার চাই, চলার স্বাধীনতা চাই। এখন 53-54 বছর অ্যাক্টিভিস্ট অথবা রাজনৈতিক কর্মী, সে বাবার বয়সী বা দাদার বয়সী একজন বীর মুক্তিযোদ্ধার কলার ধরে টানাটানি করছে। এইটা বাংলাদেশের নাগরিকদের কাছে কি মেসেজ যায় আপনাদেরকে জিজ্ঞাসা করছি। শুধু বাংলাদেশ